ইলিশ মাছ খেতে পছন্দ করেন না এমন বাঙালি মনে হয় খুঁজে পাওয়া যাবে না। আর সেই ইলিশের রেসিপিটা যদি হয় সরিষা ইলিশ, তাহলে তো এমনিতেই জিভে জল চলে আসে। এই সরিষা ইলিশ আপনারা কিভাবে চটজলদি বাসায় রান্না করে ফেলতে পারেন সেই রেসিপিটা আজ আমি নিয়ে এসেছি। প্রকৃত অর্থে এই রান্নার কৃতিত্ব কিন্তু আমার নয়, আমার ব্লগের সব রান্নাই করেন আমার স্ত্রী শিউলি। আমি শুধু উপস্থাপন করে দেই আপনাদের সামনে। সরিষা ইলিশ রান্নার জন্য আহামরি কোনো উপাদানের প্রয়োজন হয় না। এক্ষেত্রে মাছের পরিমাণের উপর মশলার পরিমাণ নির্ভর করে। আমরা ফ্যামিলিতে বর্তমানে 3 জন সদস্য, তাই আমরা আজ রেসিপিতে মাত্র 6 পিস মাছ নিয়েছি। এই ইলিশের সাথে যে সকল উপাদানগুলো লাগবে তা হলো আস্ত সরিষা, পেঁয়াজ, কাঁচামরিচ, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা এবং 1 কাপ সরিষার তেল। প্রথমে একটি ব্লেন্ডারের জারে আস্ত সরিষা, টুকরো করা পেঁয়াজ এবং 3-4 পিস কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি। আগেই টুকরো করে রাখা ইলিশের উপর পেস্টগুলোকে ছড়িয়ে দিলাম। এরপরে আলাদা করে রাখা মশলার উপাদানগুলো একে একে পেস্টের উপরে ঢেলে দিব। মশলাগুলোকে ভালোভাবে পেস্টের সাথে মিশিয়ে ইলিশের টুকরোগুলোর সাথে সুন্দর করে মাখিয়ে নিলাম। এভাবে 10-15 মিনিটের জন্য রেখে দিব, যেন অর্গানিকভাবে মশলার রসগুলো মাছের সাথে মিশে যায়। 10-15 মিনিট পর একটি প্যানে পূর্বের কাপে রাখা তেলগুলো ঢেলে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে মাছের সাথে মশলার মিশ্রণটা প্যানে ঢেলে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর বলক আসলে ঢাকনা খুলে অল্প পরিমাণে ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে দিয়েছি। এবার ঝোল শুকানোর জন্য কিছুক্ষণ অপেক্ষা করি। ঝোল শুকিয়ে আসলে একটি প্লেটে সম্পূর্ণ তরকারিটি নামিয়ে নিলাম। বাস, চট জলদি তৈরি হয়ে গেল আমাদের মজাদার সরিষা ইলিশের রেসিপি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।